আল্লাহর নবী বলছেন, নাফরমান উম্মত শুনো, কবরে প্রথম মিনিটে তুমি যদি প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে কবর প্রথম মিনিটে তোমারে রাখবার পরে ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে কবরের ডান পাশের মাটি তোমারে বাম দিকে এইভাবে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, হাত্তা তাখতালিফা আদলাহু। আল্লাহর নবী বলেন, ডান পাশের হাড্ডি পাঁজর সব ভাইঙ্গা চুইরা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি পাত্তা না দাও, গুরুত্ব না দাও, তাহলে মনে রেখো আমার আযাব বড় ভয়ানক। এই জন্য চলেন, ইনশাআল্লাহ রাত হয়েছে, এই গভীর রাতে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, যে বুঝছেন, না বুঝলে নাই, যে যেতটুকু বুঝলেন, প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি যে আমি গুনাহ ছেড়ে দেব, আল্লাহকে ডাকবো, আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ। হোঁচট খাইতেই পারে মানুষ, চলতে গিয়ে মানুষ পিছলা খায়, তাই বলে কি পিছলা খাই আর সোজা হইয়া দাঁড়ায় না, না পইরেই থাকে? তো এইটা তো উচিত, ভুল হবে। চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি, আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে, হ্যাঁ ভুল হইতেই পারে, সবসময় সত্য বলার চেষ্টা করি, আজ হয়তো একটা ভুল বলে ফেলছি, মিথ্যা বলে, হতেই পারে, কিন্তু লাগাতার মিশা কথা বুঝছেন না আমার কথাটা? প্রত্যেক দিন মিশা কথা, প্রতিদিন বুঝি মানুষের সুদ খায়, প্রতিদিন বুঝি ওজনে কম দেয়, প্রতিদিন বুঝি কাস্টমারের ঠকা, এটা কি মুসলমান? এ কেমন ধরনের পাপী? 30 বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে, প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে, আপনাদের আখিরাত নাই? আপনার বিবি বাচ্চার আখিরাত নাই? তো এরা মরলে কোথায় যাবে? এদের পরিণতি কি হবে? আর আমি বাবা হিসাবে, অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম? খাট পালং আর সোফা ফার্নিচার, কাঁচের প্লেট আর নুনের বাটি, এটাই ছিল জিম্মাদারি না? একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা, এই তো না? বলেন না বাবা, বলেন তো কি দায়িত্ব ছিল? কোরআন শরীফে আছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে বলছি, প্রতিটা বান্দাকে ইমানদার বলে দেন, হে ইমানদার, তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। এই যে জিম্মাদার, আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তো বাত্তরকারী আল্লাহ বলে, লা নাসআলুকা রিজকা, তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। কি সুন্দর কথা! মানে বিষয়টা আমি দেখব, ভাতের ফিকির আমি করব, রিজিকের ফিকির আমি করব, তুমি সেজদার ফিকির করো, স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো, ওদের ভাত তরকারির ফিকির আমি করব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলে, বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফিল নই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি দুইটাকেই সমান নজরে দেখি, একই মুহূর্তে দেখি, একই মুহূর্তে দেখি। হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি মাখলুকের রিজিক পৌঁছাই, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক পৌঁছাই। আমি আল্লাহ, তুমি আমার কি মনে করছো? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে কোনো কিছুই স্টক সীমিত নয়, বড় খাজাইন, সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে 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 ভান্ডারে। তুমি মনে করছো নাকি তাড়াতাড়ি এই সিরিয়ালে দাঁড়ানোলে শেষ? এগো না না, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, আল্লাহ বলেন আছে তো আমার কাছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি নাজিল করি পরিমাণ মতো করে, একসাথে সব না, পরিমাণ করে। বুঝেন নাই? আমি বুঝে কই, মনে করেন আমরা যে অনেক মানুষের চিন্তা বয়স্ক মাঝ বয়সী লোকেরা, আরে আমি থাকতে যদি ঘর দুয়ার টাকা পয়সা বাইল করে দিয়ে যেতে না পারি, ফোলাগারে বিদেশ পাঠাইয়া যেমনি পারি, সুদে পারি, কিস্তিতে পারি, হ্যাঁ আমি থাকতে যদি জিফুতের লেগে কিছু ঘর দুয়ার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে আহারে তারা কিনবো। অনেক মানুষের এটা চিন্তা না, আমি মরলে তারা কিনবো না, আমনে মরলে তারা সবাই ক্ষুদা বন খাইব, আমনে মরলে পৃথিবীতে ভাত বন্ধ। না না, এই শেষ ভাত আমনের আমলে, এরপরে শুধু বন দিয়ে আর চা দিয়ে ভিজায় খাবো সবাই, হাবোটাই শুধু একবারে খাওয়ান না, ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধ। এরপরে তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আচ্ছা তুমি যে এই যে চিন্তা করতেছ,
আপনি এবার আমি একটা বলি তো, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য বলতেছি আর কি। এখন আমার ঘরে আমার স্ত্রী আর আমার ছেলে মেয়ে, মানে আমার বউ বাচ্চা, আমি সহ 6 জন আমরা, মানে আমি, আমার বিবি আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে কয়জন হইল? 6 জন। তো এখন আমি যদি চিন্তা করি আমার এই 4টা ছেলে মেয়ে বিবির তাদের ভবিষ্যতে কেমনে চলবো তারা, তো আল্লাহ তাআলা যদি বলে আনিস তোমরা 6 জনে মোট মনে করেন আগামী 150 বছর হায়াত পাইবা, কথার কথায় দিলাম একটা হিসাব, তো কাজে এই 150 বছরে তোমার চিন্তা দূর করার জন্য তোমার ফ্যামিলির যে চাল ডাল আলু পেঁয়াজ রসুন আদা এটি লাগবে, এটি দিয়া লাগে আছে এখন এটি থুইব শুধু আগামী 100 বছরের আলুডি রাখবে কোথায়? বুঝেন না আপনি কথাটা? শুধু আলুডি, যে তুমি যত টেনশনে আসো, আচ্ছা তোমাকে 6 জনের আলুগুলো কি করে লাই দিয়া লাই, এইটি থুইব কই? তাহলে বুঝছেন কথা? কেউ পারবে এগুলো? এই জন্য আল্লাহ বলে বান্দা আরে আমার কাছে আছে, টেনশন করো না, আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি একসাথে দেখলে তো সংরক্ষণ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ যখন যা প্রয়োজন পরিমাণ মতো নাজিল করে থাকি, তোমার উপরে রহম করি বলে, তোমার উপরে দয়া করেছি বলে দেই। তুমি এমন শুরু করছো কা? তোমার দাদা মরে যাওয়ার পরে তুমি কি মরছুনি? তাইলে এই পৃথিবীতে আগের মানুষ মরে যাওয়ার কারণে কি পরের মানুষগুলো মরে গেছে? তো আমি মরলে তারা কষ্ট পাইবে কেন? কথা বোঝেন না? গত 100 বছর আগের মানুষ যারা মরে গেছে, 300 বছর আগের যারা মানুষ মরে গেছে, তো তাদের কারণে আমগো কি অসুবিধা হয়েছে? তা আমি মরে গেলে আমার পরবর্তী জেনারেশনের কি অসুবিধা হবে? হায়াত থাকলে রিজিক আছে, হায়াত থাকলে কি আছে? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম ভাই, দয়া করে আমরা প্রত্যেকেই এই কথাটা, এই যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, চাচারা বাবারা নওজোয়ান ছেলে তোমরা, আমার ভাই, নিজেকে আমরা মুসলমান মনে করি, আল্লাহ আমাদেরকে এই দৌলত দিছেন। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, বিশ্বাস আল্লাহর কসম, তাহলে আর আমাদের জীবনের কোনো মূল্য থাকে না। আমি শক্ত বললাম আর কি, কিন্তু বাস্তবতা এটাই, মানুষের কোনো পরিচয় থাকে না। কোরআন শরীফে একেবারে আমি বললে রাগ করার কিছু নাই, কোরআন শরীফে স্পষ্ট আছে। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুমের খেলাফ, নিজের মনে যা চায় তাই চলে, কসম আল্লাহর, আল্লাহ বলছে হে নবী শুনেন, সে কোনো মানুষ না, ইনহুম ইল্লা কাল আনআম, সে শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, এটা নফি ইস্তিসনা, মানে আর কিছু নয়, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু। তাহলে কঠিন কথা আল্লাহ বলছে। এই জন্য যে জীবনে আখেরাত নাই, যে জীবনে পরকালের কথা নাই মনে, সে জীবন জীবন না। আপনি আপনার মন মতো আখেরাত সাজাইলে হইতো না, মানে মন মতো আখেরাত, বুঝছেন? আমরা কিন্তু অনেকে আখেরাতটাকেও মন মতো সাজাই নিছি, মানে শুক্রবারে 2 রাকাত নামাজ, কথা বুঝছেন নি? সুযোগ সুবিধা মতো 5-10 টাকা, 1000, 2000, 4000, হুজুরে পাইলে টাকা 20-50 টাকা হুজুরের রাতে বইটা দিছে, এই যে। আর কেউ মারা গেলে পরিবারের তাগর লাগে একটু খানা দানার আয়োজন করা, এই যে মোটামুটি খারাপ না, যে দূর বুঝ করছি আখের এর দূর তো করি না নাই এই যে এটা তো আমনের মন মতো আপনি আখেরাত সাজাইছে। কথা বলেন না কেন? আল্লাহ রসুল কেউ কোনোদিন বলছে যে শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লে যথেষ্ট? এ কথা কোরআন সুন্নাহ কোনো আলেম আউলিয়া পীর বুজুর্গ মাশায়েখ পৃথিবীর কোথাও কেউ কোনোদিন বলছে? তো তাহলে এটা আপনি যে বানায় নিলেন। আপনি যে প্রত্যেক সপ্তাহে শুধু শুক্রবারে নামাজ পড়েন, পুরা সপ্তাহ নামাজ পড়েন না বাবা ভাই, কেন? এটা তো আপনি বানায় নিছেন আখেরাত, এটা তো আপনার মন গড়া আখেরাত। আল্লাহ তাআলা তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই জন্য মন মতো আখেরাত কোরআন শরীফে আছে, তাফসীরের মধ্যে আছে। ইহুদিদের আখেরাত, শুনেন আমার কথাটা, মন গড়া। খ্রিস্টানদের আখেরাত মন গড়া, হিন্দুদের আখেরাত মন গড়া। আপনি জানেন ইহুদিদের বিশ্বাস হইল যদি পরকালে আমাদের পাপের কারণে শাস্তিও হয় তো সর্বোচ্চ 40 দিন। কয় দিন? 40 দিন। ইল্লা আইয়ামাম মাদুদা, নির্দিষ্ট কয়েকটা দিন, যেই 40 দিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর কাছ থেকে তাওরাত আনতে গেছিলেন, ওই 40 দিন। এই 40 দিন আমাদেরকে শাস্তি দিবে। এই 40 দিনে হালকা কিছু ফিডাটিটা দিতেও পারে, তবে এরপরে আমরা জান্নাতি। বাহ, তার বাপের সম্পত্তি। কথা বুঝছেন কিনা? এই হলো ইহুদি, এটাই বিশ্বাস তাদের। খ্রিস্টান যারা, খ্রিস্টান
এই আজকের ইউরোপের যত খ্রিস্টান, এদের কথা হইল হযরত ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করে, নাউজুবিল্লাহ, আল্লাহর বেটা ঈসা। তো তাদের বিশ্বাস হইল যে আমাদের সমস্ত অপরাধ, আমাদের যত পাপ, সমস্ত পাপ ঈসা আলাইহিস সালাম আমাদের পক্ষ থেকে নিজের কাঁধে তুলে নিছেন। উনি নিজে ফাঁসিতে ঝুল্লা আল্লাহর থেকে রাজি করায় নিছেন যে আমার উম্মত যত লোক যত পাপই করুক, তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি যথেষ্ট, আমাদের আর কোনো বিচার নেই। এই হলো খ্রিস্টানদের বিশ্বাস। হিন্দু ধর্মওয়ালাদের একটা বিশ্বাস হলো জন্মান্তর, অর্থাৎ তাদের বিশ্বাস একটা এরকম যে মানুষ মৃত্যুর পরে আবার ফিরে ফিরে আসে, এই পৃথিবীতে বারবার কিছুদিন পর পর আবার আসে, নতুন জন্ম হয়, এই এক এক সময় এক এক আকৃতিতে পৃথিবীতে ফিরে আসে, এটাতে জন্মান্তর বলে, বুঝছেননি? অর্থাৎ আখিরাতের ব্যাপারে কারো কাছে স্পষ্ট সঠিক বিশুদ্ধ কোনো ধারণা নাই, ভুল ধারণা। একমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে আখিরাত পরকালের ব্যাপারে বিস্তারিত সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। কোরআন এবং সুন্নাহর মধ্যে আখিরাত সম্পর্কে মোটা দাগের কথা কয়টা? 1 নাম্বার মৃত্যু, 2 নাম্বার কবর, 3 নাম্বার হাসরের মাঠ মানে বিচারের ময়দান, 4 নাম্বার আমলনামা গ্রহণ করা, 5 নাম্বার আমলনামা নিয়ে 2টা কাজ, একটা আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হওয়া, আরেকটা মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, এরপরে ফুলসেরাত পার হওয়া, এরপরে জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া। এই সবগুলো বিষয়, মৃত্যু, কবর, হাসরের ময়দান, নিজের জিন্দিগির আমলনামা গ্রহণ করা, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই সবটার বিস্তারিত বিতফসিল ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আলোকিত সূর্যের মতো বর্ণনা করেছে। এই জন্য হাদিসের আছে, তাফসিরে আছে, কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম এই বর্ণনাগুলো শুনে এভাবে বুঝছেন যে সাহাবীরা মৃত্যু পর্যন্ত যেন আখিরাত পরকাল তাদের চোখের সামনে দেখতেন, জান্নাতের নাজ ও নিয়ামত যেন দেখতেন, জাহান্নামের আযাব যেন দেখতেন। এরকম করে নিজেদের জীবনটাকে তারা আখিরাতকে সামনে রেখে সাজাইছে। কথা বুঝছেন বাপ? তো আজকে আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বলতে চাই। আমি 6টা আয়াত পড়ছি, এখনই তরজমা বলতেছি, কিন্তু এই আয়াতের মূল বক্তব্য এটা যে আল্লাহ বলছে, বান্দা তোমারে আমি মুসলমান বানাইছি, তোমার মূল দায়িত্ব আখিরাতের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি। তোমারে আমি সিদ্ধান্ত নিয়ে পছন্দ করে আমার ইচ্ছায় তোমারে আমি ইমানদারের ঘরে জন্ম দিয়েছি। আমাদের কারো কোনো যোগ্যতা নাই। আমি কেন মুসলমানের ঘরে হলাম, আপনি কেন মুসলমান ইমানদার এক মা বাবার ঘরে জন্ম নিলেন, এই ব্যাপারে আমাদের ব্যক্তিগত কারো কোনো যোগ্যতা নাই। সম্পূর্ণ আল্লাহ পাকের দয়া, আল্লাহ তাআলার দয়া। এজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিলেন, মুসলমান ইমানদার। ভাই দুষ্টামি করো না, এই ছেলে কথা বলো না, বাপ তোমার সমস্যা হলে চলে যাও, দোস্ত কথা বলো না। তো আমাদেরকে যে আল্লাহ তাআলা এই দয়াটা করছেন, মুসলমান বানিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ ছোট্টবেলার থেকেই নিজেদেরকে মুসলমান পরিচয় দেই না? সেই পিচ্ছি থাকতে 2 বছর থেকে মার মাধ্যমে, বাপের মাধ্যমে, মক্তবের হুজুরের মাধ্যমে কত হাজারবার আমরা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি। আলহামদুলিল্লাহ, কত বড় ইহসান এটা, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ আমারে বলার তৌফিক দিছে, আমারে পরিচয় দেওয়ার তৌফিক দিছে যে আমি স্বাচ্ছন্দ্যে বলতে পারি আমরা যে আমি মুসলমান। এই পরিচয় নিয়ে আমরা লজ্জিত না, ঠিক কিনা বলেন? এখানে একজন আছেন যে আমি এই পরিচয়ের কারণে লজ্জিত না। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, ইহসান করে বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি? তাফসীরের মধ্যে লিখছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যাকে আল্লাহ ঈমান দিয়েছেন, যার জবানে আল্লাহ কালেমার দৌলত দিয়েছেন, তাকেই আল্লাহ তাআলা এই আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। ঈমানের চাইতে দামি কিছু নাই, কালেমার চাইতে দামি কিছু নেই, মুসলমান পরিচয়ের চাইতে খোদার কসম শ্রেষ্ঠ কোনো কিছু নেই। এই পৃথিবী আপনি যদি 10-12 পেয়ে যান, এগুলো শেষ হয়ে যাবে, হবে না? কথা বলেন না কেন? গোটা পৃথিবীর চাবিটাও যদি আপনার কাছে থাকে, একদিন চাবি রাইখাই আপনাকে কবরে চলে যেতে হবে।
কিন্তু ঈমান আপনাকে রাইখা যাইতে হবে না, সাথে নিয়েই জান্নাতে যাবে। সেজদা রাইখা যাইতে হবে না, সাথে নিয়েই জান্নাতে যাবে। রুকু রাইখা যাইতে হবে না, সাথে নিয়েই জান্নাতে যাবে। কিন্তু দুনিয়া রাইখা যাইতে হবে। খাট পালং আর সোফা ফার্নিচার, ইট বালু আর সিমেন্ট রেখে যাইতে হবে, এখানে রাইখা যাইতে হবে। আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন অর্থ সম্পদ এবং সন্তানাদি বান্দা এগুলো শুধুই দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর স্থায়ী বাকি থাকবে কেবল আস-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা আমি তোমাকে মুসলমান বানালাম, মুমিন বানালাম, এখন তোমাকেই আমি জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। মূলত আল্লাহ তাআলা জান্নাত বানাইছেনই মুমিনের জন্য, জান্নাত বানাইছেনই মুসলমানের জন্য। বিশ্বাস করেন কোন কাফের বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কোন বেঈমান কাফের সারা পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, তারপরেও এক জাররা, এক বিন্দু পরিমাণ আখিরাতে কোনো বিনিময় পাবে না।